প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 159 নম্বর পেজ এবং 160 নম্বর পেজে বছর, মাস, দিনের অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমি করে দেব। তো এখানে 159 নম্বর পেজে দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে, আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে আছি। দিয়ে এবার অ্যান্সার কি বার করতে বলেছিল, ড্যাশ মাস নতুন স্কুলে আছি। দিয়ে এই 2 নম্বর অঙ্কটা অলরেডি করে দিয়েছে। এবার 3 নম্বর অঙ্কটা তোমাদেরকে করতে হবে, 3 নম্বর করতে হবে, 5 নম্বর করতে হবে, আর 160 নম্বর পেজে সব অঙ্কগুলো করতে হবে। তো 3 নম্বর অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিই। তো 3 নম্বর অঙ্কটা কি লিখেছে দেখো, 3 নম্বর অঙ্কটা লিখেছে, বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। দিয়ে দোকানটি দিয়ে ড্যাশ গুণ ড্যাশ দিয়ে মাস যোগ ড্যাশ মাস দিয়ে সমান সমান ড্যাশ মাস, আবার যোগ চিহ্ন ড্যাশ মাস দিয়ে সমান সমান ড্যাশ মাস বন্ধ ছিল। অর্থাৎ এই 2 বছর 3 মাস যেটা বন্ধ ছিল সেটাকে অ্যান্সার কিসে বার করতে হবে, তো মাসে বার করতে হবে। তো এই অঙ্কটা আমি আগে করে দিই, তারপরে তোমাদের 5 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। আমি 3 নম্বর অঙ্কটা এইখানে সুন্দর করে ছক করে করে নিয়েছি। তো এবার দেখো, দোকানটি যেহেতু মাসে বার করতে হবে, তাহলে এখানে কি আছে, 2 বছর, এই 2 বছরটাকে আগে মাসে বার করতে হবে। তো 1 বছর সমান কত মাস, তোমাদেরকে এখানে আমি লিখে দিয়েছি, দেখো 1 বছর সমান 12 মাস। তাহলে 2 বছর সমান কত মাস হবে, 2 গুণ মাস হবে। তাহলে 2 গুণ 12, মানে 1 বছরে 12 মাস হলে 2 বছরে দ্বিগুণ মাস হবে, অর্থাৎ 12 গুণ 2। এবার তার সঙ্গে আর ক মাস আছে, 3 মাস। তৃতীয় নম্বর ঘরে কত বসলো, 3। এবার 12 দুয়ে গুণ করলে কত হয়, 12 দুয়ে গুণ করলে হয় 24, তার সঙ্গে 3 মাস যোগ 24 আর 3-এ 27, অর্থাৎ দোকানটি 27 মাস বন্ধ ছিল। 3 নম্বরে যে অঙ্কটা ছিল তার অ্যান্সার বেরিয়ে গেল। এবার দেখো 4 নম্বরের অঙ্ক করে দিয়েছে অলরেডি, এবং 5 নম্বর অঙ্কটা তোমাদেরকে আবার করতে হবে। তো সেই অঙ্কটা এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তোমাদের 5-এর অঙ্কটা কি বলেছে, 5-এর অঙ্কটা বলেছে, আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই। আমি দিয়ে সমান সমান দিন ড্যাশ দিন ভোরবেলা ফুটবল খেলেছি। অর্থাৎ তোমাদের এইটাকে কিসে অ্যান্সার বার করতে বলেছে, বার করতে বলেছে দিনে। তাহলে 3 মাস 21 দিনকে আমাদেরকে দিনে বার করতে হবে। তো সেইটা কিভাবে বার করতে হয় সেটা দেখে নাও। এইখানে দেখো 3 মাস 21 দিন রয়েছে। তো 1 মাস সমান সাধারণত কত দিন ধরা হয়, 1 মাস সমান সাধারণত 30 দিন ধরে হিসাব করা হয়, 30 দিন। 1 মাস সমান কত দিন, 1 মাস সমান 30 দিন। তাহলে এখানে কত মাস আছে, 3 মাস আছে। প্রথমের ঘরে কত বসাবো, 3। 1 মাস কত দিনে হয়, 30 দিনে। তাহলে 1 মাস যদি 30 দিনে হয়, তাহলে 3 মাস 3 গুণ বেশি হবে 1 মাসের চেয়ে। আর এখানে কত দিন আছে, 21 দিন। অর্থাৎ এই 30 আর 3 কি হবে, গুণ হবে। 3 3-এ 9, 0। আর 21টা 21-এর মতনই থাকলো। এবার 1 আর 0 গুণ যোগ করলে কত বেরায়, 1। 9 আর 2-এ 11, অর্থাৎ 111 দিন ভোরবেলা ফুটবল খেলেছি। তোমাদের 5 নম্বরের যে অ্যান্সারটা ছিল সেটা বেরিয়ে গেল। তো এই দুটো অঙ্ক যে তোমাদের করে দিলাম, কারো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা যদি অঙ্কে ভালো নম্বর পেতে চাও। এবার আমি 160 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করে দিচ্ছি। 160 নম্বর পেজে দেখো, তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার চেয়েছে, আর এইখানে একটা ছক দিয়ে দিয়েছে যে 2012 সালের কোন মাস কত দিনে হবে, সেইটা তোমাদেরকে এই ঘরগুলোতে বসাতে হবে। তো এর আগের ভিডিও যারা দেখেছো তাদেরকে আমি খুব ভালো করে শিখিয়ে দিয়েছিলাম যে লিপ ইয়ার মাসে কোন ইয়ার কোনটা, এবং সেই লিপ ইয়ার বছরে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়, আর নর্মাল বছরে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়। যদি তোমরা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে নেবে। তো এই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। প্রথম কি চেয়েছে দেখো, চেয়েছে একটা ক্যালেন্ডারে আমরা ড্যাশটি মাস দেখি। তো আমাদের আগে জানতে হবে যে কত মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। তাহলে ক্যালেন্ডারে কটা মাস থাকবে, সেই 12টা মাসই থাকবে। তার জন্য এই ঘরটাতে কত বসবে, 12। এবার দেখো 12 মাস সমান সমান ড্যাশ বছর। তাহলে এর আগেই বললাম যে 12 মাসে কি হয়, 1 বছর। তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 12 মাসে 1 বছর। তাহলে এই ঘরটাতে কত বসবে, 1। এবার তৃতীয় নম্বর কি চেয়েছে, ক্যালেন্ডারে আমরা ড্যাশটি বার দেখি। আমরা কটা বার দেখি, এখানে দেখো দেওয়াই আছে, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি।
তাহলে কটা বার হলো? 1 2 3 4 5 6 7, অর্থাৎ এই 7টা বার নিয়ে একটা সপ্তাহ তৈরি হয়। তাহলে এইখানে আমাদের কত বসাতে হবে? এখানে বসাতে হবে 7। তারপরে দেখো 4 নম্বর অ্যান্সারটা কি চেয়েছে, তাই এক সপ্তাহ সমান কতদিন? তোমাদেরকে এর আগেই বলেছি যে এক সপ্তাহ সমান 7 দিন, অর্থাৎ এই ঘরটাতে কত বসবে? এই ঘরটাতেও বসবে 7। তাহলে 7 দিনে এক সপ্তাহ। এবার 2012 সালের যে ক্যালেন্ডারটা আছে সেটা এবার আমি তোমাদেরকে সুন্দর করে করে বুঝিয়ে দিচ্ছি। এই 2012 সালের এই ক্যালেন্ডারটা খুব ভালো করে খেয়াল করো। 2012 সালে দেখো ফেব্রুয়ারি মাসে 29 দিন বসানো আছে, কিন্তু আমরা জানি সাধারণত ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, কিন্তু ফেব্রুয়ারি মাস কেন 29 দিনে বসানো আছে? অর্থাৎ 2012 সালটা লিপ ইয়ার বছর। তো 2012 সাল যে লিপ ইয়ার সেটা কি করে বুঝবে? এর জন্য তোমাদের আগের দেখবে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে নেবে। সেখানে আমি খুব সুন্দর করে কোনটা নর্মাল বছর কোনটা লিপ ইয়ার বছর সেটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তো জানুয়ারি মাস কত দিনে হয় তোমাদেরকে আমি আবার শিখিয়ে দিচ্ছি। এই দেখো ওপরে যেটা আছে গিটটা, সেটা হবে জানুয়ারি থেকে শুরু হবে প্রথম। তাহলে জানুয়ারি মাস কত দিনে হবে? জানুয়ারি মাস হবে 31 দিনে। তারপরে নিচেরটা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাস লিপ ইয়ার হলে 29 দিনে হয়, এখানে যেহেতু 29 দিন দেওয়া আছে তাহলে এই বছরটা লিপ ইয়ার 2012। এবার দেখো মার্চ, মার্চ দেখো আবার 31, মার্চ 31। মে, মে দেখো আবার ডাউনে, ডাউন হলে কত হয়? ডাউন হলে হবে হচ্ছে কি 30। এবার মে, মে দেখো আবার ওপরে, মে হয়ে গেলে কত হবে? 31। জুন দেখো আবার ডাউনে, জুন ডাউনে মানে 30। জুলাই দেখো আবার ওপরে, জুলাই ওপরে হলে 31। আর দেখো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর আমি করবো না। কিসের জন্য? দেখেছো ঠিক আমি কিভাবে বসিয়েছি? এই রকম করে জুলাই পর থেকে দেখো নিচ থেকে আমি আগস্ট বসিয়েছি, কিন্তু তোমাদের দেখো বইয়ে দেওয়া আছে জুলাই ওপর থেকে। জুলাই আছে, তারপরে আগস্ট আছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। অর্থাৎ এইখানে একটা জিনিস ভালো করে খেয়াল করো যে আমি দেখো যে মাসের সোজা যে মাস বসিয়েছি সেই মাসগুলোর দিন সংখ্যা একই হবে। যেরকম মার্চের পরেই আছে, দেখো কি আছে, আমি এখানে লাল দিয়ে তীর করে দিচ্ছি। মার্চের পরে আছে ডিসেম্বর, এখানে দেখো সব তীর করে দিচ্ছি আমি। মার্চের পরেই আছে ডিসেম্বর, মার্চের সোজাসুজি, তাহলে মার্চ মাস কত দিনে? 31 দিনে, এটাও হয়ে যাবে 31 দিনে। এপ্রিলের সোজাসুজি কি আছে? নভেম্বর, নভেম্বর দেখো 30-এ। মের পরে কি মাস আছে সোজাসুজি? অক্টোবর, এটা দেখো 31। জুন 30 আছে, সেপ্টেম্বর আছে তার পাশে, তাহলে এটাও হয়ে যাবে 30। জুলাই আছে 31, আগস্ট সোজাসুজি আছে, এটাও হয়ে যাবে 31। অর্থাৎ আমি জুলাই পর্যন্ত মনে রাখলাম, তারপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দেখো পরপর বসিয়ে দিয়েছি সোজাসুজি। এই মাসটাও যা হবে এই মাসটাও তাই হবে। আশা করি তোমাদের এইটা সহজভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। আর তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আগের ভিডিওটা দেখে নেবে, তোমাদের এই অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আজকের ক্লাস শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে 5 সপ্তাহে বাড়ির অঙ্ক করি এই পেজের অঙ্কগুলো নিয়ে।